নিরাকারবাদ ধর্ম। এই ধর্মের সাকার উপাসনা নাই, যোগ সাধন নাই, জাতিভেদ নাই, নির্বাণ অর্থাৎ ঈশ্বরে লীন হওয়া নাই। গুণের ধর্ম। এই ধর্মের প্রচারক হিসাবে এখন আমি কাজ করছি। আর এই দিক বাদেও আমার নিজস্ব একটা জায়গা আছে, যেটা হচ্ছে আমি শিল্প চিন্তাভাবনায় থাকি। দেশে বিদেশে নানান জায়গায় এক্সিবিশন হয়েছে। আমার ছোটোবেলার থেকে গুরুদেবের মূর্তি তৈরি করার খুব বাসনা ছিল। সেটা সুসম্পন্ন হলো এত বছর বাদে। হ্যাঁ, তার আগে ছোটোবেলা থেকে একটা নিজের জায়গা তৈরি করেছি, যাতে সেখানে সেই জায়গাটা তৈরি করতে পারি আস্তে আস্তে। মঙ্গল কেন্দ্রের পক্ষ থেকে সম্পাদক শুনেছি হয়তো, আর ইনি হচ্ছে সহ সম্পাদক। আমরা এই উৎসব পালন করার জন্য তোমরা দুই ভাই, তোমাদের স্ত্রী, বাড়ির সকলকে আমরা খুব কৃতজ্ঞতা বলতে ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটা অনুষ্ঠান আমার পার্সোনালি আমার চিন্তার বাইরে। আমি ভাবতে পারিনি এরকম একটা অনুষ্ঠান হবে। এই যে ব্যবস্থা তোমরা করেছি যেখানে চেঁচিয়ে ওঠেনি, মানে সেই সব প্রোগ্রামগুলো খুব সুন্দর মানতে হবে, মানে আমাদের জন্য সুন্দর। কারণ সেটা যেখানে ত্রুটি নেই সেখানে উনি শান্ত, যেখানে ত্রুটি যেখানে চেঁচায়। তো দেখলাম না এমন কিছু হয়েছে। কারণ এই যে শেষের যে যাত্রার জন্য আমরা বেরিয়েছিলাম, সেটাও একটা কেমন যেন জোর করে আমরা প্রেশার তৈরি করছিলাম নিজেদের মধ্যে। কিন্তু আলটিমেটলি যখন এই মুখটা থেকে পার হলাম, তখন গিয়েই বুঝতে পারলাম যে এটাও একটা অভূতপূর্ব জিনিস হতে চলে। 10 মিনিট 3 মিনিটের মধ্যে মনে হয় 10 না 3 মিনিট মনে হলো আমি ঘুরে চলে এলাম। মনেই হলো যে, আর ওখানে আসার সময় বললাম, ওই আমাকে বলছে, বাপি বলছে, আর আফসোস করছি যদি আর একটু ওদিক দিয়ে অন্য জায়গা থেকে ঘুরে আসতো। মানে এত সুন্দর করে জিনিসগুলো হয়ে গেল, যদিও বাধা মনে হচ্ছিল। তাই তোমাদেরকে ধন্যবাদ, তোমরা এত সুন্দর করে সব রকমভাবে সাহায্য করে এই অনুষ্ঠানটাকে সুসম্পন্ন করেছো। আর সভাপতি সম্ভবত আমাদের চরণে প্রণাম জানিয়ে আমি দু একটা কথা বলি। যে আসলে সত্য ধর্মের ইতিহাসে আজকে এই বাড়িতে যে অবস্থাটা হলো, এই যে উৎসবটা হলো, বিশেষ করে প্রসাদ দুই ভাই এবং অসীমাদি মৌ, এরা প্রবর্তক গুরুর জন্য যা করলো, তা এটা আমাদের চোখ দিয়ে সত্যি জল আসে। যে এক প্রবর্তক গুরুর কোনো কথা এরা উল্টো পাল্টা সব পাগলের মতো করেছে, যা এর থেকে আমাদের বড় পাওয়ার কিছু থাকতে পারে না। যে প্রবর্তক গুরুর সম্মান কিভাবে এরা প্রতি মুহূর্তে কত কষ্ট করে 5টা দিনের উৎসব, কম ঝামেলা না, কত কিছু গেট টেট দিয়ে কত ঝামেলা। তো আমরা এই যে গুরুভক্তি, আমরা এদের কাছ থেকে আমরা গুরুভক্তি শিখবো, সেটা আমরা আশা করি। যে আমরা প্রত্যেকে প্রবর্তক গুরুর প্রতিটি কথা এভাবে শুনে চলবো। এবং সবাইকে, এই বাড়ির প্রত্যেকটি সদস্যকে আমরা খুব কৃতজ্ঞতা জানাই যে আগামীতে আমরা তোমাদের দেখে দেখে আমরাও এরকম গুরুভক্তি শিখতে চেষ্টা করব। এটাই আমার কথা। বলতে চাই আমি। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এটা মানে একরকম সৌজন্যতা আর কি, যে আমাদেরকে ধন্যবাদ দেওয়া হলো, কিন্তু যদি মানে সত্য ধর্মের নিয়ম অনুসারে, সেই গাইডলাইন অনুসারে দেখা হয়, আমরা আমাদের কর্তব্য পালনের কিঞ্চিত চেষ্টা করেছি বলে আমার মনে হয়। ঠিক আছে, এখানে ধন্যবাদ দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই, এটা আমার ব্যক্তিগত অভিমত। ঠিক আছে, কারণ উৎসব, জন্মোৎসব করতে হবে। ঠিক আছে, আমি না করি আরেকজন করবে, সে না পারলে আরেকজন করবে। যদি কেউ মানে কারো দ্বারা সম্ভব না হয় এককভাবে, তাহলে সাংগঠনিকভাবে করা হবে, অর্থাৎ গুরুনাথ সত্য ধর্ম মহামণ্ডলের পক্ষ থেকে করা হবে। বিষয়টা এইরকম। এখন গুরু কৃপায় যে অ্যারেঞ্জমেন্ট মানে করেছি আমরা, সেটা সম্ভব হয়েছে গুরু কৃপায়, আমরা তো উপলক্ষ মাত্র। ঠিক আছে, গুরুদেব করিয়েছেন, আমরা করেছি। আমি এটা মানে মেনে চলি, বিষয়টা খানিকটা এইরকম বলে মনে হয় আমার। তা না হলে এইখানে আগেও হয়েছে অনুষ্ঠান, সবাই বলে এখানে নাকি খুব একটা মানে সমস্যা হয় না, অর্থাৎ যা হয় মোটামুটি কম বেশি ঠিকঠাক হয়, মানে প্রবর্তক গুরুর
পছন্দসই হয় আর কি। মানে যতবারই এখানে যে অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলো আমি মনে করি সবই গুরু কৃপায়। এখানে আমি যাদের দিয়ে কাজ করাই, এই যে আমাদের প্যান্ডেলওয়ালা, ঠিক আছে, লাইটওয়ালা, এরা কথা শোনে। মানে যেরকম বলা হয় একবার মোটামুটি একটুখানি যদি নির্দেশনা দিয়ে দেওয়া হয় তাহলে তারা সেইটা মানে অনুসরণ করে চলে, খুব একটা অসুবিধা হয় না। কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, অনেক জায়গাতেই আমি নিজে মানে আর কি রেগে গেছি তাদের কাজকর্মে। অনেক জায়গায় হয়েছে, যেমন ঠাকুরনগরে হয়েছে, কল্যাণীতে হয়েছে, এখানে ওখানে হয়েছে। সবসময় আমি সব জায়গায় থাকতে পারি না, আর একটি ঠিক আছে। প্রসাদের কথার ভিতরে আরেকটু কথা বলি। প্রসাদের বন্ধু, ওর অবদান তো এই উৎসবে অনেক অনেক মানে অনেক। কিভাবে বোঝাবো আমি জানি না। প্রসাদ যখন ছিল না, মানে যা ছিল তখন থেকে অনেক কথা শুনেছে যে এরকম উৎসব হবে, তখন থেকে তার অবদান এই গুরু কৃপা ছাড়াই তো সম্ভব হয় না। ও কিন্তু হিন্দু না, ও কিন্তু একটা মুসলিম। সব সময় কিভাবে যে সম্মান জানায় আমাকে, এবং যেভাবে কার্য করে অবাক হয়ে যাবে, কেউ ভাবতেই পারবে না যে ওইভাবে একটা এইভাবে নিবিড়তা রাখতে পারে মানুষ। হ্যাঁ, সে একজন মানে অন্য ধর্মের হয়ে সে আমাদের ধর্মকে যেভাবে সম্মান জানায়, সেভাবে আমি ভাবতে পারি না সেটা সত্যি। সেটা প্রসাদ একটা ভালো একটা বলা যায়, ওর বোধহয় প্রাণের প্রাণ একটা বন্ধু পেয়েছে। ওইরকম বন্ধু পাওয়া মুশকিল। প্রসাদ যখন না থাকে না বাড়িতে, একটা কথা, অসীমার হোক এই বাড়ির যেই হোক, এক কথায় একটা ঝাঁটার কাঠি নেই, দৌড়ে এসে সেটা দিয়ে দেয়। সবাইকেই সে সমান গুরুত্ব দেয়। সে আমার বন্ধু কিন্তু বলছি না, কিন্তু আমি দেখেছি এই প্রবণতা কজনের ভিতরে এই জায়গার পাওয়া যায়। মানে ব্যক্তিত্ব খুব ভালো। মানে করোনার সময় মানুষ বেরোতে পারছে না, আর ও বলছে, আমাদেরকে বলছে তোমাদের যেতে হবে না, থাক। ও বলছে আমি যাব আমার ভাইকে আনতে। ওকে সেই করোনার সময় এইরকম এই উৎসবের জন্য যা করেছে, আমি প্রতি মুহূর্তে ওর দিকে তাকিয়েছি। তোমরা কজন এরকম পারো আমি জানি না। প্রসাদ যতক্ষণ খায়নি, আর প্রসাদ ও যতক্ষণ না খাচ্ছে প্রসাদও খেতে পারছে না। ও বলছে কি করে এখন খাই। ওকে বাদ দিয়ে আমি ওকে জিজ্ঞাসা করেছি, এভাবে হয় নাকি? এটা কাজ না, আমার কাজ তো। কি বলে আমাকে একটু দেখান না এরকম। এটা ওর বাড়ি মনে করে না, ও বলে অনেক সেটা বলে। ও বলেছে তো আমাকে, আমাদের খুব সম্মান করে, বলে আমার বোন কোনো কিছু নেই। কিভাবে ভালোবাসে আমি তো জানি। অনেক জায়গাতেই বলে যে আমার বাড়ির অনুষ্ঠান এরকম। এটা ভাবা যায় পাশের বাড়িটা করে না, কিন্তু এ তো অন্য এটা কিন্তু গুরুর কৃপা। আমি যতটুকু জানি এই দাদা দিদি মানে ওর মা বাবা কত ভালো মনের মানুষ। আরে বাবা, এত বড় অনুষ্ঠানটা এটা তো বয়স্ক জানে, মানে কতদিন আমি দেখেছি, তারপরে এরাও তদ্রুপই হচ্ছে। আরে ওই ঔরসজাত তো এরা, সূত্রটা তো খেয়াল করতে হবে। আমি এই বাড়িতে আজকে থেকে আসি না তো। ওর নাম প্রসাদ নাকি? প্রসাদ। ও যতটুকু গুরুদেবের উপর নির্ভর করে ওদের করিয়েছে, তাই আমি করাইছি, যা করাইছি এইটুকু। এই বাড়িতে কিন্তু অনেক, ও তখন অনেক ছোট, প্রসাদ অনেক ছোট, একটু ঝাপসা মনে আছে প্রসাদের। আমি এই বাড়িতে অনেক আগের থেকে আসি উপাসনায়, নৈশ উপাসনা বেশি হতো, অন্যান্য অনুষ্ঠান কিছু হলে ডাকতো। একবার মনে আছে, আমি খালি ভাত খালি ওর বোধহয় ওইটুকুনই মনে আছে তোমার একটুখানি, যে মাঝখানে তো অনেকটা গ্যাপ ছিল, তো ওই
মাছ হয়েছে সব কিছু, আমার জন্য খাবার নেই। ওই লঙ্কা দিয়ে খেয়েছে, ওইটা ওর মনে আছে। ও একবার ও চলে গেছিল বাড়ি থেকে, তার জন্যে ডেকেছিল আমাদের উপাসনায়। আমাকে মা অনেক ইয়ে করে বলছে, আমি বেশি দূরে যাইনি, আর চলে আসবে, একটু অপেক্ষা করো। কষ্ট পেয়েছে রবি। সত্য ধর্মের ইতিহাসে এরকম জন্ম উৎসব আর হয়নি, এই প্রথম হলো। হয়নি, আমি বলছি তো হয়নি, হয়নি, এটা আমাদের হয়নি, অনুভূতি। এটা সত্য। আমি যখন প্রথম প্রবর্তগুরুর মুখে শুনি যে প্রবর্তগুরু এরকম একটা উৎসব করতে চাই, আমি সঙ্গে সঙ্গে আমি মুখ ফুটে বলি আমরা এই উৎসবটা করবো। কারণ আমার জানি কেন মনে হয়েছে এই উৎসবটা আমরা করতে পারবো। আর আমি প্রতিটি মুহূর্তে চেষ্টা করেছি, প্রবর্তগুরু যেটা চেয়েছে, প্রবর্তগুরু এরকম চেয়েছে, আমি শুধু ওকে বলেছি প্রবর্তগুরু চেয়েছে এটাই করতে হবে, এর বাইরে তুমি কোনো কথা বলবে না। কালকেও মাইক যখন লাইটিং এর ব্যবস্থা করে আমাকে বলছে, দাদাভাই গিয়ে বললো আমাদের প্রবর্তগুরু তো এরকম বলে গেল, এই লাইটিংটা পছন্দ করেছে বোন, তা তুমি না বললে আমরা কিছু সিলেক্ট করবো না। আমি বলছি প্রবর্তগুরু বলেছে, আমাকে আর কিছু বলতে হবে না। তখন বলছে এত টাকা কিন্তু নেবে, বলছে এত টাকা নেবে, ঠিক আছে তোমার কোনো টাকার কোনো কিছু না, তুমি বলে দাও। হ্যাঁ, সবাই গেছে না, বৃথা ভাবে ঘুরে কেন জীবনে ব্যর্থে সাধি, প্রেমিক হতে চাও হে যদি, গুরু যাতন হৃদয় বাঁধি, সফল করো জীবন বিধি, পাবে প্রেম সিন্ধু নিধি, করো জীবন বিধি, পাবে প্রেম সিন্ধু নিধি, গুরু প্রেম পারেতে মেলে, সকল ভার তারে দিলে, নিরন্তর সুখ সাধি, গুরু ভক্তি পার করিলে, প্রেম পারেতে মেলে, সকল ভার তারে দিলে, নিরন্তর সুখ সাধি, যদি চাও বুঝিতে সত, হৃদয় সাধু গুরু বিত, শুদ্ধ হবে দেখো হে চিত্ত, সদানন্দে রহিবে বাধি, যদি চাও বুঝিতে সত, হৃদয় সাধু গুরু বিত, শুদ্ধ হবে দেখো হে চিত্ত, সদানন্দে। থাক।